তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষার পাশ পেলে নতুন নিয়ম হচ্ছে কি শিক্ষার্থীরা দেখো ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে তথ্য দেখা যাচ্ছে। তোমাদের এসএসসি 2026 পরীক্ষার রেজাল্টের নিয়ম নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে যে তোমাদের এবারে এসএসসি পরীক্ষায় পাস মার্ক 40 করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এই বিষয়টা তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ছড়িয়ে গেছে, অনেক শিক্ষার্থী এটা নিয়ে কথা বলছে। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো তথ্য জানানো হয়নি শিক্ষার্থীরা যে তোমাদের পাস নম্বর 40 করা হচ্ছে, এরকম কোনো তথ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন অবধি জানানো হয়নি। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এবার লিখিত পরীক্ষা যেগুলো 70 নম্বর রয়েছে সেখানে পাস করতে হবে 23 নম্বর পেয়ে, আর এমসিকিউতে যেগুলো 30 নম্বর রয়েছে সেগুলো 10 পেয়ে পাস করতে হবে। বিশেষ করে বাংলা, গণিত, বাংলাদেশের বিষয় পড়ছে, ধর্ম, তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে, মানবিক শিক্ষার্থী রয়েছে, তোমাদের এই সকল সাবজেক্টগুলোতে লিখিততে 70-এর ভিতর 23-এ পাস আর এমসিকিউতে 30-এ 10-এ পাস, এটাই চূড়ান্ত নিয়ম শিক্ষার্থী। এই সাথে তোমাদের যে সকল সাবজেক্টে লিখিততে 50 রয়েছে সেগুলোতে 17 পেতে হবে পাস করতে হলে, আর এমসিকিউতে 25 রয়েছে সেখানে 9 পেয়ে পাস করতে হবে, আর প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলোতে 25-এর মধ্যে 8 অথবা 9 পেতে হবে। শিক্ষার্থীরা তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো এবং সেটাতে চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান যেগুলো রয়েছে এইগুলোতে তোমাদের লিখিত, এমসিকিউ এবং ব্যবহারিক প্রতিটাই কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে শিক্ষার্থীরা। অন্যদিকে তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু মোট 200 নম্বরের মধ্যে মোট 66 পেলেই পাস, অর্থাৎ আলাদা আলাদা করে নয়, তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু একসাথে পাস হবে। এই বিষয়টা মাথায় রেখো, এটা অনেকেই জানে না শিক্ষার্থীরা। আর তথ্য প্রযুক্তিতে আইসিটিতে শুধুমাত্র 25 নম্বরে বহু নির্বাচনী পরীক্ষা হবে যেখানে 25-এর মধ্যে 9 পেলেই পাস করবে শিক্ষার্থীরা। তো এই বিষয়টি অনেকে জানে না, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে, যাতে সঠিক বিষয়টি অন্যরা জানতে পারে। আর শিক্ষার্থীরা যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর করে দেওয়া হবে। আর আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন, ফ্রি শিটগুলো, যাবতীয় আপডেটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের এরকম ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।